আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের এর আগের ভিডিওতে আমি 3 নং 131 পৃষ্ঠার 3 নং মিটারে প্রকাশ করি, এগুলো করে দিয়েছি। এখন দেখো 4 নং মিলিমিটারে প্রকাশ করি। এখান থেকে 3টা গণিত আমি সমাধান করে দেব। তো দেখো আমি আগে তোমাদের জন্য গণিতটি সমাধান করে রেখেছি। এখানে 1 নংয়ে আছে, 4-এর 1 নংয়ে আছে 3 মিটার 10 সেন্টিমিটার। তো 3 মিটারকে যখন আমি সেন্টিমিটার করব তখন আমাকে কি করতে হবে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এজন্য আমার এখানে যে 3 থাকবে সেই 3কে আমার 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর 100 দিয়ে যখন আমি গুণ করব তখন আর এখানে মিটার আছে, মিটার লেখা যাবে না। কি লিখতে হবে? সেন্টিমিটার লিখতে হবে। তো আমি সেন্টিমিটারের পরিবর্তে সেমি লিখেছি। সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি লেখা যায়। সেন্টিতে সে, এই যে সেতে সেন্টি আর মিতে মিটার, যোগ এই যে এখানে যে 10 সেন্টিমিটার আছে সেটা আমি লিখেছি 10 সেমি। তো আমাদের এখানে লিখে দিতে হবে যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সমান দিয়ে আমি 100কে 3 দিয়ে গুণ করলে 300 হবে। আর সহজভাবে দেখো 3 এ 0 0, 3 এ 0 0 আর 3 একে 3, তাহলে 300 সেমি যোগ এই 10 সেমি লিখলাম। এখন এই 300 সেমির সাথে 10 সেমি আমি যোগ করলে কত হবে? 0 আর 0 যোগ করলে 0, আর 1 আর 0 যোগ করলে 1। 0-র সাথে যে সংখ্যায় যোগ করি না কেন সেই সংখ্যা হবে। আর এখানে 3 আছে 3, তাহলে 310 সেমি। এখন আমরা সেন্টিমিটার করেছি, কিন্তু আমাদের প্রশ্নে আছে হচ্ছে মিলিমিটার করতে হবে। তাহলে এই 310 সেন্টিমিটারকে আমি যখন মিলিমিটার করব তখন আমার 10 দিয়ে গুণ করতে হবে। কেন 10 দিয়ে গুণ করতে হবে? কারণ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এজন্য আমার 10 দিয়ে গুণ করতে হবে। গুণ 10 ব্র্যাকেট দিয়ে তখন আর সেন্টিমিটার লেখা যাবে না। কি লিখতে হবে? মিলিমিটার লিখতে হবে। কেন? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই 10 দিয়ে আমরা গুণ করেছি, এজন্য এখানে সেন্টিমিটারের পরিবর্তে মিলিমিটার লিখতে হবে। সমান দিয়ে আমি 310কে 10 দিয়ে গুণ করলে আমার 3100 মিলিমিটার হয়। তো এটা কিন্তু অনেক সহজভাবে আমি বলি। 31কে 1 দিয়ে গুণ করলে 31 একে 31, আর কয়টা শূন্য আছে? একটা, দুইটা, এই দুইটা শূন্য আমরা লিখে দেব। তোমরা আলাদাভাবেও গুণ করে নিতে পারো। তো উত্তর 3100 মিলিমিটার। 2 নংয়ে দেখো আছে 11, 4-এর 2 নংয়ে 11 মিটার। তাহলে এই বরাবরের মতোই আগেরটার মতোই আমার 11কে যখন আমি সেন্টিমিটার বানাবো তাহলে 11 গুণ 100, কারণ হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো এখানে আমি লিখে নেব 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সমান দিয়ে এই 11কে 1 দিয়ে গুণ করলে 11 একে 11, আর কয়টা শূন্য? 1 2, দুইটা শূন্য লিখব। 1100 সেন্টিমিটার। আমার সেন্টিমিটার হয়ে গেলেও কিন্তু আমাকে কি করতে হবে? মিলিমিটারে প্রকাশ করতে হবে। এজন্য আমার এই 1100কে আমার কি করতে হবে? গুণ করতে হবে 10 দিয়ে। তাহলে আমি 1100 গুণ 10 ব্র্যাকেট দিয়ে তখন আর সেন্টিমিটার লেখা যাবে না, মিলিমিটার লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখন আমি এটা গুণ করব 11 একে 11, আর কয়টা শূন্য? 1 2 3, এই 3টা শূন্য আমি এখানে লিখে দেব। লিখে মিলিমিটার লিখব। উত্তর কত হবে? একক, দশক, শতক, হাজার, 11,000 মিলিমিটার। তারপরে দেখো 4-এর 3 নং 4 মিটার 23 সেন্টিমিটার 3 মিলিমিটার। তো আমরা কিন্তু একবারেও করতে পারি, যেমন একদম 1 মিটার সমান কত মিলিমিটার এটা জেনে আমরা এখানে অত দিয়ে গুণ করতে পারি, কিন্তু এটা আমরা করব না, কারণ আমাদের ভেঙে ভেঙে করলে আমাদের বোঝার সুবিধা হবে। এ কারণে আমি এভাবে করে দিছি। তো 4 মিটারকে প্রথমে আমি এই সেন্টিমিটার করব বরাবরের মতো আগেরগুলো যেভাবে করেছি। তাহলে 4 গুণ 100, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে যত থাকবে 4কে 100 দিয়ে গুণ করব। গুণ করার পর আমি আর মিটার লিখব না, সেন্টিমিটার লিখব। লিখে যোগ এখানে 23 আছে, 23 সেন্টিমিটার লিখলাম, আর 3 মিলিমিটার আছে, 3 মিলিমিটার আমি লিখলাম। এখন আমার এখানে লিখতে হবে যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কারণ এই যে 4 মিটারকে আমি 100 দিয়ে গুণ করেছি, এখন এই জন্য আমার এটা লিখে নিতে হবে। এখন 100কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 400 সেন্টিমিটার লিখব, যোগ এই 23 সেন্টিমিটার, তারপরে এই 3 মিলিমিটারও এখানে আমার লিখতে হবে, 3 মিলিমিটার। এখন দেখো সমান এই 400 সাথে 23 যদি আমি যোগ করি, যে দেখো 3 আর 0 যোগ করলে 3, 2 আর 0 যোগ করলে 2, আর 4-এর 4, 423 সেন্টিমিটার। তারপর এই যে এই দুইটা কিন্তু 400 আর এই 23 সেন্টিমিটার যোগ করে কিন্তু আমার 423 সেন্টিমিটার হলো। আর 3 মিলিমিটার যে রয়েছে এটা আমি এখানে লিখে নেব। লিখে এখন দেখো 423
সেন্টিমিটারকে আমার মিলিমিটার করতে হবে। তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। এজন্য আমার 423 গুণ 10 ব্র্যাকেট দিয়ে আমার কি লিখতে হবে? মিলিমিটার, কারণ আমি এখন আর সেন্টিমিটার লিখতে পারবো না। যোগ এখানে যে 3 মিলিমিটার আছে 3 মিলিমিটার লিখব। এখানে মিলিমিটার আর এখানেও মিলিমিটার, এর জন্য আমি যোগ চিহ্ন দিয়ে দিয়েছি। এখন 423কে 10 দিয়ে গুণ করলে 423কে 1 দিয়ে প্রথমে আমি গুণ করি, তাহলে 423ই হবে, আর একটা শূন্য আমি বসিয়ে দেবো। তোমরা আলাদাভাবে গুণ করে নিতে পারো। তারপর আমি এখানে কি লিখব? মিলিমিটার লিখব। লিখে যোগ 3 মিলিমিটার, অর্থাৎ গুণ করে এখানে আমি লিখে নিতে হবে। লিখে যোগ 3 মিলিমিটার, যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এই যে 10 দিয়ে গুণ করেছি, এই কারণে আমি এখানে 1 সেমি সমান 10 মিমি, অর্থাৎ সেন্টিমিটার পরিবর্তে সেমি লেখা যাবে এবং 10 মিলিমিটার পরিবর্তে মিমি লেখা যাবে। এখন এটা গুণ করলে কত হলো? 4230 মিলিমিটার যোগ 3 মিলিমিটার। তাহলে এই 4230 মিলিমিটারের সাথে 3 মিলিমিটার যোগ করলে কত হবে? এই 3 আর 0 যোগ করলে 3, আর এই 3 এর 3, 2 এর 2, 4 এর 4 মিলিমিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজ থেকে দেখছো এবং পেজটি ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।